আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতেই পারছেন, কর কমিশনার কার্যালয় কর অঞ্চল ১৭ ঢাকায় কিন্তু নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছেন। তাহলে চলেন বিস্তারিত দেখে আসি। বিস্তারিত দেখে আসার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন যাতে নতুন খবর পেতে। তাহলে চলেন দেখে আসি। আপনাদের সুবিধার্থে জুম করে নিচ্ছি। ১ নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এটি ১৩তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে একজন লোক নিবেন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং আপনাকে কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজি ৩০ শব্দ করতে থাকতে হবে। ২ নম্বর যে পদটি রয়েছে প্রধান সহকারী, এটি ১৩তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে ১৮ জন লোক নিবেন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং আপনাকে কম্পিউটারের বেসিক দক্ষতা থাকতে হবে। যেমন ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে। ৩ নাম্বার যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, এটি ১৪তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে ১৭ জন লোক নিবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। যেমন ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স ইত্যাদি পরিচালনার দক্ষতা থাকতে হবে। ৪ নম্বর যে পদটি রয়েছে সাতমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটি ১৪তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে ১৯ জন লোক নিবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দ করতে থাকতে হবে এবং আপনাকে হাতে লিখে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ করতে থাকতে হবে। ৫ নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি ১৬তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে ২৩ জন লোক নিবেন। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজি ২০ শব্দ করতে থাকতে হবে। ১ থেকে ৫ নং পদের জন্য কিন্তু শুধু ঢাকা জেলার প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবেন। ৬ নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক, এটি ২০তম গ্রেডের চাকরি। বেতন স্কেল দেওয়া রয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে ৩০ জন লোক নিবেন। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে যেসব জেলা আবেদন করতে পারবেন না আর রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তবে আপনি যদি এতিম ও শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ঢাকা বিভাগের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। এখন দেখব বয়সসীমা। যাদের বয়স ১ মে ২০২৪ তারিখ ধরে ১৮ থেকে ৩০ বছর তারাই আবেদন করতে পারবেন। তবে আপনি যদি বীর মুক্তিযোদ্ধা পুত্র সন্তান শারীরিক প্রতিবন্ধী কোটাধারী হয়ে থাকেন তাহলে ৩২ বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য। আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন এই লিংকে ঢুকে সরাসরি আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ করার শুরুর তারিখ ২৩ মে ২০২৪ সকাল ১০টা হতে ৩ জুন ২০২৪ বিকাল ৫টা পর্যন্ত কিন্তু চলবে। সো আপনি দেখতেই পারছেন এখানে কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু প্রায় ১০ দিন সময় পাওয়া যাচ্ছে। সো ১০ দিনের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আপনি যখন আবেদন করতে যাবেন তখন কিন্তু ৩০০x৩০০ পিক্সেলের ছবি প্রয়োজন এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন। কিভাবে তৈরি করবেন দেখে নিবেন। আবেদন ফি বাবদ কত টাকা দেওয়া রয়েছে দেখে নিন। ১, ২, ৩, ৪ ও ৫ নং পদের জন্য ৳২০০ চার্জ ৳২৩ ৳২২৩ এবং ৬ নং পদের জন্য ৳১০০ চার্জ ৳১২ ৳১১২ আবেদন করার ৪৮ ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে। না দিলে আপনি কিন্তু আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে। কিভাবে জমা দিবেন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। সো আবারও বলে দিচ্ছি আপনি কিন্তু এই লিংকে ঢুকে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তো এই ছিল কর কমিশনার কার্যালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন যাতে নতুন খবর পেতে।